ময়দানে যেদিন কোনো মাথার উপরে ছায়া থাকবে না, সেই মহা মুসিবতের সময় 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। এর মধ্যে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যাপারে, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়ায় স্থান দেবেন, যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। যে বাদশাহ ইসলামী শরিয়া মোতাবেক আইন প্রতিষ্ঠা করে এবং বাস্তবায়িত করে, এমন ন্যায়পরায়ণ বাদশাহকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছে। 3 নম্বর, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন, সে হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। 4 নম্বর, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন, যারা পরস্পর আল্লাহ তাআলার জন্য পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্য পরস্পরই পৃথক হয়। 5 নম্বর, ওই ব্যক্তি ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে যাকে অশ্লীল কাজের জন্য আহ্বান করে, আর সেই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তো এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন। এরপরে 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু হাত্তা লা তা'লামা শিমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন ভাবে দান করে যে তার বাম হাতও জানে না যে কি দান করেছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনুহু। এরপর ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নীরবে কাঁদে, এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দান করবেন।